আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমাদের সূরা মাউন এর মশক হয়েছিল। তো ইনশাল্লাহ আজকে আমরা সূরা কাউসার এবং সূরা নাসর, তো মাঝে সূরা কাফিরুন এটা থাকবে, এটা আগামী ক্লাসে। তো সূরা কাউসার এবং সূরা নাসর এই দুইটা সূরা মশক করার চেষ্টা করব। জি, পড়া শোনাবেন। উস্তাদ, আমরা কোনটা শোনাবো আজকে? যে মাউন্টটা? সূরা মাউন, জি, গতকালকের সূরা মাউন। জি, আলামিন ভাই শুনান। জি উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আচ্ছা, জি, মাশাআল্লাহ। আলামিন ভাই, আইনের উচ্চারণে কিছু কিছু জায়গায় দেখা গেল যে একটু মাখরাজের ব্যবহারটা কম ছিল। তো আইনের উচ্চারণে মাখরাজে আরেকটু চাপ দেওয়ার চেষ্টা করবেন। যেমন এই শেষের আয়াতে ওয়ায়ামনাউনাল মাউন, তারপর তৃতীয়, জি, আলা তাআমিল মিসকিন, এই যে এগুলো। আর মাদ গুন্নার যে পরিমাণটা, তো এইটা একটু কম হয়ে যাচ্ছে, আর একটু বাড়াবেন। আর এই ৬ নম্বর আয়াতে, শেষের আয়াতের আগের আয়াত, আল্লাযীনা হুম ইউরাউন, এখানে ইউতে কিন্তু একটু টানের মতো হয়ে গেছিল। যেখানে টান নেই ওইখানে আরেকটু খেয়াল রাখতে হবে যে টান যেন হয়ে না যায়। যেমন
আল্লাযীনা হুম ইউরাউন, এইভাবে ইউ বললে কিন্তু একটা মাদ হয়ে যাবে। তো টান দেওয়া মানে একটা হরফ বাড়তি হওয়া। যদি জবরে টান দেই তখন একটা আলিফ বুঝাবে, পেশে টান দিলে একটা জজমালা ওয়াও, জেরে টান দিলে একটা জজমালা ইয়া। তো এই ক্ষেত্রে শব্দ পরিবর্তন হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। জি, জি। মাশাআল্লাহ। আচ্ছা, এবার কামরুল ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين আচ্ছা কামরুল ভাই, এখানে فذلك এই যে দ্বিতীয় যে হামজাটা আছে না, আর আই, আই, এইটাকে যেন একটা হলো আই, আর আই, আর আই হইলে কিন্তু হলকের শুরুর যে চাপটা, ধাক্কাটা, ওইটা অনেকটা দুর্বল হয়ে যায়। তো এইখানে আই, আই, আ, ই, উ, আর আইতাল্লাযী, আর আইতাল্লাযী, অর্থাৎ আরেকটু শক্ত করার চেষ্টা করবেন হামজার উচ্চারণটাকে। জি। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. আইনে আরেকটু সময় দিবেন, জি উস্তাদ। দীর্ঘ সময় না, অর্থাৎ যতটুকু হইতেছে এর থেকে আরেকটু। ইয়াদুরুল ইয়াতীম, ইয়াদুরুল ইয়াতীম, এতটুকু। فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون. হ্যাঁ, এখানে দুইটা জায়গা, সলাতিহিম, হিমে তো গুণ হবে না, আর সা, এই টানটা ছুটে গেছে। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. জি, মাশাআল্লাহ। কামরুল ভাইয়েরও আইন কিন্তু একটু দুর্বল হয়ে যায়, তো আইনটাকে এই অবস্থার থেকে আরেকটু মজবুত করা। ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপর তোফাজ্জল ভাই। তোফাজ্জল ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, বিসমিল্লাহির, আউজু বললে তো জিম হয়ে যায়, জিহ্বার আঘাত দাঁতের আঘাত সঙ্গে লাগে। আউযু, হ্যাঁ, আর ত, আলিফ জবর তো, ত হবে, তা হইলে তো অন্যরকম হয়ে গেল, একেবারে দুই নোক্তাওয়ালা তা। ত, শাইতানির রাজিম। জি, শাইতানির রাজিম। শাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আইতা, আর আইতা তাল্লাহ, হ্যাঁ তোফাজ্জল ভাই, আর আ, র, আই, আ, র, আই, যেন আর আই এমন হয়ে না যায়, তখন কিন্তু রয়ের জবর উচ্চারিত না হয়ে জজম হয়ে যাবে। আর আই, আর আই তাল্লাজি তাল্লাযী, ইউ কাজিবু
billah জি billatin হ্যাঁ বা দাল যে বিদ biddin হ্যাঁ বিদ্দি biddin জি faj fajali আচ্ছা জালের উচ্চারণ fajalika হ্যাঁ জালের উচ্চারণে মাখরাজের দিকে আরেকটু fazalika জালের উচ্চারণে মাখরাজের দিকে আরেকটু খেয়াল করবেন। fazalika জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগবে ফাজালি fazalikal ji হ্যাঁ কাল জি fazalikal ji yud yudu হ্যাঁ একসাথে মিলাইতে গেলে যদি সমস্যা হয়ে থাকে তখন আপনি yadu বলতে পারেন ইয়া দুউল ইয়া দুউল yadun জি তারপর yadu uli uli ta taim হুম, taim আচ্ছা তাই তো জবর নাই তা ইয়া মিম জের ও তিম জের আছে জি তিম জের আছে ইয়াতিম জি wala walai walai ওয়ালা আচ্ছা যেটা হয়ে গেছে যেটা একবার ওয়ালা পড়বেন ওইটা ওয়ালা দ্বিতীয়বার না পড়ে প্রয়োজনে আওয়াজ বন্ধ রেখে সামনেরটা দেখবেন দেখে তারপর ভাঙা ভাঙা কাটা কাটা পড়বেন প্রাথমিক অবস্থায় কাটা কাটা করে পড়বেন প্রয়োজনে একটা বারবার দোহরাইলে এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় একটা অভ্যাসে পরিণত হয়ে যায় তো এই অভ্যাসটা যেন না হয় মনে রাখতে হবে হ্যাঁ ওয়ালা ইয়া তারপর wala wala iya huddu জি হুদ্দু huddu ayah ইয়া না to আলা জবরটা লামের উপরে আলা ala জি, ala to amil to amil হুম, মিসকি miskin জি pa pawa pawayalun ওয়াইয়া ইয়া আসলো থেকে ওয়াই ফা ওয়াই বাস তারপর লুন paoy জি paoy luli লাম luli কি আবার লাম কি ধরবে না লাম লাম জের lam lam jer লিল lil হ্যাঁ ফাওয়াইলুল লিল জি lulil তারপরে মিম পেশ mim pes mu lulil mu so solli sollin হ্যাঁ মুসল্লিন জি musallin al allaji allajina hum ang sol solla হুম সলা solai আচ্ছা যদি solai সল্লা বলা হয় তখন কিন্তু লামে তাসদিদের উচ্চারণ হবে সলা solai হ্যাঁ ইয়া থেকে আসলো তাজের টি
সলাতি সালাতিহিম জি সাহুন জি সাহুন। আচ্ছা আল্লাযীনা হুম ইউরাউন হ্যাঁ ইউরাউন জি ওয়াতাম হ্যাঁ আচ্ছা ওয়াতাম আচ্ছা তাইয়ের নোক্তা তো উপরে থাকে, এটা তো নোক্তা নিচে দুই নোক্তা। ইয়া জি উল্টা পাল্টা পড়তে জি ওয়াইয়াম 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 নাউন ওয়াইয়াম নাউ নাউন হ্যাঁ ওয়াইয়াম নাউন নাউ নাল ওয়াইয়ানাউন আল আল মাউন আচ্ছা এইখানে আল মাউন পড়া যাবে না, কারণ এইখানে তো লামের জজম পড়ার জন্য এর ডানে নুনের জবর আছে। তো আল নুনের জবর মাউন হ্যাঁ আল মাউন পড়া যাবে না, এখানে পড়তে হবে নাল মাউন ওয়ায়ামনাউনাল মাউন। আগের শব্দ থেকে ধরতে হবে। হ্যাঁ, এইটা যদি আয়াতের শুরুতে হয়, এখানে তো আয়াতের শুরু না, এখানে আয়াতের শুরু না। যদি আয়াতের শুরুতে এমনটা থাকে যে আলিফ লামের আলিফ খালি থাকে আয়াতের শুরুতে, তখন গিয়ে আমাদের আলিফে জবর দিতে হবে। আর যখন আয়াতের মাঝে থাকবে তখন আমাদের জবর দেওয়ার প্রয়োজন নেই, তখন আমরা ডানে দেখবো কি আছে, তো ডানে যেটা থাকবে ওইটা দিয়েই শুরু করব। তো এইখানে যেমনটা নুনে জবর আছে, তো নাল মাউন। আচ্ছা জি মাশাআল্লাহ ওয়া জাযাকুমুল্লাহ খাইর। ওয়াইয়া ওয়াইয়াম 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 নাও নাল মাউন জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার তৌহিদ ভাই শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين তৌহিদ ভাই জি উস্তাদ তহা বলতে গিয়ে ঠোঁট গোল হয়ে গেল মনে হয়, তো না হয়ে ত ত জি উস্তাদ আবার পড়তেছি উস্তাদ। হ্যাঁ ولا ي... ولا يحض على طعام المسكين জি فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আচ্ছা জি ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ বাকি এখন তো অনেকই বাকি আছি। জি শোনানোর চেষ্টা করি। হ্যাঁ রাজু ভাই। সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা রাজু ভাই আরেকবার পড়েন।
أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم হ্যাঁ, এইখানে আইনের তো দুইটা আইন। তো প্রথম জজমের মতো যে আইনটা, তো ওইখানে ইয়াদুরুল, এখানে যেন ইয়াদুরুল এমন না হয়ে ওই জজমের উচ্চারণে একটু সময় দেওয়া, দুরুল। মাখরাজে আরেকটু সময় থাকবে। ولا يغض على طعام المسكين فويل للمصلين হ্যাঁ, সদলাম জবর সল হবে, সাল্লিন হইলে কিন্তু সিনের মতো হয়ে যাবে। صل সিন। الذي هم عن صلاتهم ساهون জি, আর একবার আল্লাযীনা। الذين هم عن صلاتهم ساهون হ্যাঁ, এখানে আং আরো গুণনা করবেন, তারপর সদের উচ্চারণ স, যেন সালা হয়ে না যায়। সলা, হুম আং সলাতিহিম। জি, الذين هم يراءون ويمنعون الماعون ওয়ায়ামনাউনাল মাউন। আচ্ছা, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, রাজু ভাই, হায়ের উচ্চারণ মাথা বাঁকা হা, মাথা বাঁকা হায়ে চাপ অনেকটা কম হয়ে যাচ্ছে, তো আরেকটু চাপ দিয়ে, যেমন রহমানির রহিম। হ্যাঁ, আর ইয়াহুদ্দু হু। আচ্ছা, জি, এরপর মশিউর রহমান ভাই শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী আরাআইতাল্লাযী কাযযিবু বিদ্দীন জি, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আচ্ছা, মশিউর রহমান ভাই, এই বেশি তাড়াতাড়ি পড়ার দরকার নেই। প্রয়োজনে ওই একটু আগে যেটা বললাম, প্রয়োজনে ভেঙে ভেঙে পড়তে হবে। তারপরেও খেয়াল রাখবো যেন যেখানে টান আছে ওইটা ছুটে না যায়, যেখানে টান নেই ওইখানে যেন টান হয়ে না যায়, এই বিষয়টা। যেমন এখানে ইয়াদুরুল, যেন ইয়াদুরুল এমনটা বললে তো ইয়াতে টান হয়ে গেল, অথচ ইয়াতে টান নেই। তো এটা আরেকবার বলেন, ফাযালি। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আচ্ছা, এখানে রিতে কি টান না, হবে? জিতে তো টান নাই। ফাযালিকাল্লাযী টান নাই কেন? জেরের বাম পাশে ও, জজমালা ইয়া জিও পাওয়া গেছে। টান আছে, জি টান আছে, টান নেই এই জায়গায়। টান আছে। তো এখানে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। আরেকবার বলি এটা। জি, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ইয়াতিম এইভাবে না হয়ে
ইয়াতীম ইয়াতীম এই টিকে 3 আলিফ টানতে হবে। জিম জি। ওয়ালা ওয়ালা ইয়া ইয়া ওয়ালা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন জি। ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযিনা হুম হ্যাঁ, আল আল্লাযীনা আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আচ্ছা, মুশিরুর ভাই, টান কিন্তু যেখানে টান আছে ওইখানে টান কম হয়ে যাচ্ছে বা হচ্ছে না, আর যেখানে টান নাই ওইখানে কিছুটা টান হয়ে যাচ্ছে। তো আরেকটু ছোট ছোট করে বলবেন, যেমন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। একসাথে পড়তে সমস্যা হইলে প্রয়োজনে এতটুকু এতটুকু করে পড়তে হবে, তারপরেও যেন টান এলোমেলো না হয়ে যায়। তো এইভাবে প্রাথমিক অবস্থায় যদি এইভাবে চেষ্টা করা হয়, তো দেখা যাবে যে পড়া চালুতে এটা সময়ের সাথে সাথে হয়ে যায়, পড়ার গতি বাড়ে। কিন্তু এই এখন থেকে যদি সঠিক বিষয়টা এইটা অভ্যাসে পরিণত করতে না পারি, ভুল থেকে যায় অভ্যাসের ক্ষেত্রে, তো ওইটা পরে গিয়ে সমস্যা করবে বেশি। জি ওস্তাদ, জি। বুঝতে পারছি। আহ, আবার আর পরে ওইটা জি আল আল্লাযিনা আল্লাযিনা হুম আন সল সলাতিহিম সাহুন। জি আল্লাযিনা হুম ইউরাউন। উনে টান পড়ে আছে, উনে টান হবে না, আবার পরে কেন টান হবে না? উম, পেশের বাম পাশে জজমালা ওয়াও তোমাদের হরফ, ও মাদের হরফ জি না? ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ, টান মাদের হবে। হরফের পরে অক্ফ হইছে, 3 আলিফ টান হবে। জি ওস্তাদ। ওয়া ওয়া ইয়াম নাউ নাল মাউন। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের অনেকে আছি যে কোরআন শরীফ খুব সাবলীলভাবে পড়তে পারি। অনেকে আছে যে আহ, পড়তে গিয়ে একটু কষ্ট হয়ে যায়, যেমন মশিউর রহমান ভাই পড়লেন, তারপর আরো অনেকে আছি যে পড়তে গেলে আটকায় আটকে যায়। তো হাদিসে একটা হাদিস আছে, হাদিসটা হলো এমন যে আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যে যারা কোরআনে দক্ষ, কোরআন তেলাওয়াত একেবারে দক্ষ, তারা হলো মর্যাদাপূর্ণ ফেরেশতাদের ন্যায়, অর্থাৎ তাদের কাতারে, তারা হলো তাদের কাতারে মর্যাদার দিক থেকে। আর ওয়াল্লাযীনা ইয়াতাতা'তাউ ফীহি লাহুম আজরান, আর যারা পড়তে আটকাইয়া যায়, একেবারে সাবলীলভাবে পড়তে পারে না, আটকায় আটকায় পড়ে, তো তাদের প্রতিদান হলো ডাবল। এক তো হইলো যে তিলাওয়াতের সওয়াব, আরেকটা হইলো এই যে সে কষ্ট করতেছে এই কষ্টের সওয়াব, কষ্টের আলাদা একটা প্রতিদান। প্রথম দিকে বা কোনো এক ক্লাসে বোধহয় বলছিলাম
যে আমরা যে আমলগুলা করি, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমলের পরিমাণটা এইটা কিন্তু মূল বিষয় না। এইটা লক্ষণীয় বিষয় না। আমলের মূল ওইটা না। আমলের পরিমাণটা না। আমলের ক্ষেত্রে বিষয়টা হইছে এইখানে আপনার যে আন্তরিকতা এবং আপনার ত্যাগ, এই বিষয়গুলো হইছে মূল আমলের মূল। তো দেখা যাইতে পারে ছোট একটা কাজের ভিতর আপনার ত্যাগ বড় হইতে পারে। আপনার আন্তরিকতা বেশি থাকতে পারে। আবার অনেক বড় কাজ, ওইখানে আপনার ত্যাগ নাও থাকতে পারে বা আপনার কোনো আন্তরিকতা নাও থাকতে পারে। তো এইজন্য যারা আমরা কোরআন সাবলীলভাবে পড়তে পারি, তারা তো মনে করেন যে ফেরেশতাদের কাতারে। তবে অনেক সময় দেখা যায় হাদিসের একটা ফজিলত শুনে অনেকে আছে উল্টা ধারার মানুষ, হয়তো এলে তো হইছেই, কোরআন শরীফ ভালো করে পড়তে পারি, ফেরেশতাদের কাতারে তো চলেই গেছে, একটু উল্টা পাল্টা করলে কিছু হবে না। এইটা হলো তাদের জন্য যারা ঠিক আছে সবকিছু, হ্যাঁ, গুণামুক্ত জীবন হইতে হবে। গুণামুক্ত যখন থাকবো আমরা, তখন দেখা যাবে যে আমাদের একটা হইছে যে খুব বেশি আমল করে কিন্তু গুণামুক্ত না, ওই লোক আবার গুনাহও করে। তো এর অনেক আমলের থেকে যে অল্প আমল করে কিন্তু গুনাহ নেই, তো তারটা হইলো উত্তম। হুম? তো গুণামুক্ত হয়ে যদি এই বিষয়টা আমার মাঝে থাকে, তাহলে ঠিক আছে। আর যদি দেখা যায় অন্য দিক দিয়ে একেবারে পুরা ডুবাই দিলাম, খালি এই দিকটা হইলো, এমন না। জি, আচ্ছা, আমরা সামনে যাবো ইনশাল্লাহ। মাহফুজ ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হ্যাঁ মাহফুজ ভাই, এখানে দুইটা জায়গাকে আরেকটু ছোট করতে পারলে ভালো হবে। একটা হলো যে ইউকাযযিবু, ইউ এবং জি, ইউ তো ইউ, ইয়া পেশ ইউ, জালজের জি, ইউকাযযিবু। এখানে যেন ইউকাযযিবু এমন না হয়। আরেকবার। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জি, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এইখানে আমরা অনেকেই শুনাইলাম, আমরা এই জায়গাটা একটু তাড়াহুড়ো করি। তো এখানে আর একটু ধীরস্থিরতা থাকতে পারে। ইয়াদুরুল, দুরুল, স্থিরতার সাথে। তো এইখানে এসে আমাদের গতিটা বাড়ানোর প্রয়োজন নেই। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। জি, আরেকবার পড়বেন এখান থেকে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম হ্যাঁ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আচ্ছা মাহফুজ ভাই, এইখানে আল্লাযীনা হুম, এই হুমে কি গুন্না হবে কিনা? মিম সাকিনের না, দেখা যাচ্ছে। হ্যাঁ, মিম গুন্না সাকিনের হবে। পরে তো বা বা মিম নাই উস্তাদ। জি, জি, মাশাআল্লাহ, গুন্না হবে না।
তো না আপনার পড়ার সময় একটু সময় নিয়েছে আর কি। তো যেটা কিনা গুণনার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় না, তবে স্বাভাবিকের থেকে একটু বেশি। এটা আর একটু ছোট্ট করে আল্লাযীনা হুম আং এইখানে গিয়ে আপনি বড় করে সময় নেন। জি আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন জি আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আচ্ছা জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ মাহফুজ ভাই। এই আপনার আইনের উচ্চারণে আরেকটু চাপ দিবেন। আর এইখানে ২-১ টা জায়গায় দেখা গেল যে টান নেই, একটু, একটু টান হয়ে গেল। যেমন ১ম আয়াতে ২ টা দেখাইলাম। আবার এই ৬ নম্বর আয়াতের ক্ষেত্রেও ইউর এইখানে এই ইউটা একটু লম্বা হয়ে গেল। তো এইটাকে আরেকটু ছোট করে আল্লাযীনা হুম ইউরা যেন এইখানে ইউরা এমন না হয়। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা তো আমরা পরবর্তী সূরাটা একটু দেখার চেষ্টা করি। তো এরপরের সূরাটা হলো সূরাতুল কাউসার। তো কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা। জি। আচ্ছা তো সূরা কাউসার একজন একটু বানান করে পড়ে শোনান আমাদের। জি তৌহিদ ভাই। জি উস্তাদ। এখানে উস্তাদ হামজা হামজা নুন জের ইন, নুনের উপর তাসদিদ গুণনা হবে। ইন আচ্ছা মধ্যে তৌহিদ ভাই উস্তাদ, গুণনাতে আরো সময় নিবেন সর্ব জি উস্তাদ। অবস্থায়। বানানের সময়ও যেন সময়টা কম না হয়। ইন জি ওয়াজিব গুণনা। আচ্ছা হামজা নুন জের ইন, নুনের ইন, নুন জবর না ইন্না, আচ্ছা এখানে ৩ আলিফ লামের মধ্যে মুনফাসিল হয়েছে। ইন্না জি হামজা আইন জবর আ, ত ইয়া জবর তই, এখানে লিনের হরফ। নরম নুন, করে জি উস্তাদ, জি বললাম যে লিনের হরফ নরম করে পড়তে হবে। জি স্যার নরম করে বলুন। নুন খারা জবর না, মদের হরকত, কাফ জবর কা। আচ্ছা কাফ জবর কা হবে নাকি কাফে আরো কিছু সাথে নিতে হবে? ও উস্তাদ সরি, লাম সাথে আছে। কাফ লাম জবর কাল। জি কাফ লাম জবর কাল, কাফ জবর কাফ প জবর কাউ, স্যার সা সা জবর তার, র জবর র। এখানে উস্তাদ তো উম, কাল কাউসার ওয়াকফ করলে রয় জজম পড়তে হবে এবং র মোটা হবে। মোটা হবে, জি উস্তাদ। তারপর এখানে প্রথম থেকে ভেঙে ভেঙে বলতেছি উস্তাদ। ইন্না কই না কাল কাউ সার, স্যার টান দিলেন কেন? না না সার টান কাউ, হবে? না উস্তাদ টান টান হবে না। হ্যাঁ সাদ ইন্না আ'তাইনা কাল কাউসার, আচ্ছা তারপরে পড়েন। ফা জবর ফা, সত লাম জবর সল, লামের পে তাসদিদ, সল লাম জে লি, সল লি, হুম, লাম জে লি, র একটা শব্দ বা যখন হয়ে যাবে ইসনা,
ওই শব্দটাকে একসাথে মিলাবো আমরা। যেমন মনে করেন এখানে ফা জবর ফা, সদ লাম জবর সল, ফাসল, লাম জের লি, ফাসল্লি, একটা শব্দ হয়ে গেল। বানানের সময় একেবারে যদি মনে করেন যে একটা একটা করে পুরো শেষ করা হয়, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে মিলাইতে কষ্ট হয় বেশি। তো যদি এইভাবে করা হয়, ফা জবর ফা, সদ লাম জবর সল, লাম জের লি, ফাসল্লি, ফাসল্লি, এইভাবে এককভাবে যখন আমরা পড়বো, ওই সময়টা আমাদের বানান কেমন হবে? ওই সময়টা আমাদের বানান হবে এমন যে প্রথমে ফা জবর ফা, যদি দেখা যায় ফা এর উচ্চারণে কোনো সমস্যা থাকে আমাদের, যে হরফটা আমি বানান করে পড়লাম ওই হরফের উচ্চারণে কোনো সমস্যা, তো কয়েকবার চেষ্টা করি। ফা, ফা, সদ লাম জবর সল, সল, ফা সল, ফা সল, লাম জের লি, ফা সল লি, ফা সল লি, ফা সল লি, এভাবে কয়েকবার পড়বো যতক্ষণ না শব্দটা আমার জিহ্বার জন্য সহজ হয়। তারপর একটা শব্দ শেষ হইলে দ্বিতীয় শব্দ, তৃতীয় শব্দ, এইভাবে যখন দেখা গেল যে শেষ হয়ে গেল একটা আয়াত, তারপর পুরো আয়াতটা একবার ভেঙে ভেঙে, যেভাবে আমরা এই এখন পড়ি, ভেঙে ভেঙে কয়েকবার পড়ার চেষ্টা করব। তারপর আস্তে আস্তে মিলানোর চেষ্টা করব। তো এইভাবে এককভাবে আমরা চেষ্টা করব। জি হ্যাঁ, তৌহিদ ভাই, তারপর লাম জের লি, র বা র বা জবর রব, বা জের বি, লি রব বি, কাব জবর কা, লি রব বি কা, ওয়াও নুন জবর ওয়ান, হ্যাঁ, ওয়াও নুন জবর ওয়ান। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান আচ্ছা, হার। এইখানে তো নুন সাকিন আসছে, তো নুন সাকিন তানবিন আসলে তো কিছু একটা হয়, তো এইখানে কি হবে? গুন্না হবে? জি উস্তাদ, হ্যাঁ, ওয়াও নুন জবর ওয়ান, নুন ওয়ান, সাকিন। নুন তো নুন সাকিন, সাকিন, তার নুন সাকিনের পরে নুন সাকিন তানবিন আসলে তো আমাদের সর্বদাই পরের হরফের উপর নির্ভর করতে হবে। তো এইখানে পরবর্তীতে হা আছে, তো নুন সাকিন তানবিনের পর হা থাকলে কি গুন্না হয় নাকি হয় না? ইকফার, ইকফার হরফ কেন? হুম, ফা হইলো হা হইলো ইজহারের হরফ, হা, হা আছে এখানে, হা, তো হা হইলো ইজহারের হরফ। হামজা হা, আইন হা, গইন খ, তো এখানে গুন্না হবে না। ওয়ান, হারা জবর হার, ওয়ান হার। আচ্ছা ঠিক আছে, তো ভেঙে পড়েন একবার। ফা সল লি, লি রব্বি কা, ওয়ান হার, ফসল্লি লি রব্বিকা ওয়ান হার, আচ্ছা, আবার আরেকবার পড়েন তো মিলিয়ে। ফসল্লি লি রব্বিকা ওয়ান হার। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি এই শেষের আয়াতটাও পড়েন, যেহেতু আজকে আরেকটা সূরা পড়বো, তো বাকি মশিউর রহমান ভাই, কামরুল ভাই আছেন, তো পরবর্তী সূরা থেকে শোনাবেন। জি হামজা নুন জানি, ইন নুন জবর না, ইন্না, হ্যাঁ, গুন্নার কথাটা উল্লেখ করবেন এখানে, হ্যাঁ, ওয়াজিব গুন্না। তাসদিসে গুন্না হবে। জি, তাজদিদের কারণে নুনে তাজদিদ, বিএমএ তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। আচ্ছা, পাইলাম আমরা। তারপর এবারে শিন আলি, এখানে উস্তাদ মদের হরফ, শিন জবর বাম পাশে খালি আলি, শিন শা, এক আলিফ টান হবে, শা নি আ কা, নুন যে নি, হামজা জবর আ, কাব জবর কা, শা নি, শা নি আ কা, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াল। উস্তাদ শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে।
হুয়াল আবদ হামজা বা জবর আব এখানে উস্তাদ বা হচ্ছে কলকলা হরফ এখানে হ্যাঁ, কলকলা হবে কলকলা। কলকলাটাকে কিন্তু ওই ফিরতি আওয়াজটাকে আরেকটু ক্লিয়ার করবেন। আব, আব আব হামজা বা জবর আব, কলকলা। হামজা বা জবর আব তার জবর তার আব আবদ হ্যাঁ, তা র জবর তার, তার যেহেতু ওয়াকফ করলে রয়ে জজম পড়বো, তো তা র জবর তার বা তা জবর তার অপেশ্য। আচ্ছা, পাইলাম। হুয়াল আব তারু বা আব তার। আব একবার ভেঙে ভেঙে বল। ইন্না শানিআকা হুয়াল শানি আ শানি কা, আ ভাঙা ভাঙা কা বলতে প্রত্যেকটা উচ্চারণ আলাদা। হুম, হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার আচ্ছা, শানি আকা আছে কিন্তু এখানে। শানি আকা যদি মনে করেন এইভাবে বলা হয় আকা বা ইয়াকা, তখন কিন্তু ইয়ার মতো হয়ে গেল, হামজাটা ক্লিয়ার হবে না। শানি আকা, শানি আকা। জি ইন্না শানি আকা হুয়াল আবতার, আবতার। আচ্ছা, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আর প্রশ্ন ছিল একটু। জি, কাল কাও সার এই জায়গায় কি সারে কোনো ই হবে না, কোনো টান হবে না? জি না, এখানে টান হবে না। যে আমি যদি ওই যে ইসের আহ এনে তো ইসের ই আছে, ভুলে গেলাম, জবরের বাম পাশে যতমালা ওয়াও, এই জায়গায় তো আমি অক্ষ করলে শুধু কাতে টান হবে। আপনি আহ, এই জায়গাটার কথা বলতেছেন? এই জায়গাটাই তো নাকি? জি ওস্তাদ, এই জায়গাটাই। হ্যাঁ, এইখানে। জি, বলেন আপনার মতামতটা বলেন আগে। এই জায়গায় তো লাস্টে তো কোনো ই হবে না, টান হবে না, জাস্ট আমি টান খালি হব- সার। জি, আর হ্যাঁ, টান রয়েছে, হবে। আর এই জায়গায় তো আছে ইসের ভুলে গেলাম নামটা, জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের আহ, হরফ। লিনের হরফ। এই জায়গায় যদি আমি অক্ষ যদি এই জায়গায় যদি আমি অক্ষ করি তাহলে তো এই জায়গায় তখন টান হবে না। আচ্ছা, লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে টান হয়। তো টান হয়, এইখানে জি। কিন্তু লিনের হরফের বামের হরফে অক্ফ হয়নি। লিনের হরফের বামের হরফ হইল সা। জি আমরা জি, অক্ফ করতেছি গিয়ে তারপরে রতে। রত, জি। জি এই ওস্তাদ। জন্য এখানে টান হবে না। আচ্ছা, ঠিক আছে। তো মশিউর রহমান ভাই, আপনি জি ওস্তাদ। সূরা নাসরের এক আয়াত পড়ে শুনুন। হামজাজের হামজাজের ই, জাল জবর যা, হ্যাঁ, জালাল জবর যা, ই যা। হ্যাঁ, ই একটু লম্বা হয়ে গেল না? জি ওস্তাদ। আহ, ইদা, ই যা, ইদা একসাথে যুক্ত করবেন শব্দ। ইদা। ই যা। জি, তারপর জিম আলিফ জবর যা, হামজা জবর হ্যাঁ, হামজা জবর আ, যা আ। আচ্ছা, এখানে টানের পরিমাণটা কতটুকু? চার আলিফ ওস্তাদ। 4 আলিফ। আচ্ছা, ঠিক আছে। তারপর উম, নুন সদ জবর নাস, আহ, র লাম জবর র লাম জবর রুল, লাম জবর লা, নাস লা। আচ্ছা, এইখানে দেখেন, এখানে কয়েকটা কায়দা কিন্তু চলে আসছে। একটা হইছে রয় পেশ র মোটা। জি ওস্তাদ। তারপর এখানে আল্লাহ শব্দ আসছে। আল্লাহ শব্দ, জি ওস্তাদ। আল্লাহ শব্দের লামটা এখানে মোটা হবে না পাতলা হবে? এই জায়গায় লা পেশের, পড়বে।
জি ওস্তাদ, এই জায়গায় মোটা করে পড়তে হবে। মোটা করে পড়লে কিন্তু লা পড়া যাবে না, ল পড়তে হবে। জি ওস্তাদ, র পড়তে হবে। রুল ল হ্যাঁ, রুল ল। আচ্ছা, হাজের হাজের হি নাসরুল্লাহি। হ্যাঁ, ল কিন্তু ক্লিয়ার রাখতে হবে। নাসরুল্লাহি, নাসরুল্লাহি। নাসরুল্লাহি। আচ্ছা, তারপর অলাম জবর অল। ফা ফা জবর ফা, ফাতা জবর ফাত, হাফেশ হু, ওয়াল ফাত, ওয়াল ফাত। এই জায়গায় উস্তাদ জবরের বাম পাশে এই জায়গা তো অক্ষ, এই জায়গা তো তা, এটা ওয়াল ফাত হু, ওয়াল ফাত হু। এই জায়গায় মুখ তো কি টান লম্বা হবে করা যাবে? হ্যাঁ, এই জায়গায় তো কোনো টান হবে না, না, টান হওয়ার তো কোনো কারণ নেই। কারণ নেই, এরা তো তা, এরা আমি প্রথমে ইয়া মনে করছি। হা ওয়াল ফাতহু। আচ্ছা, এখানে একটা বিষয়টা হলো যে অনেক সময় দেখা যায় যে এমন যে এক তো হলো তায়ে জজম আছে, তারপর ওয়াকফের কারণে হাতেও জজম হয়ে যাবে। তো তখন কি হবে, পাশাপাশি দুইটা জজমের উচ্চারণ এটা করতে হবে আমাদের। তো ওই সময়টায় যেমন এই মুহূর্তে আমরা যে কাজটা করব, প্রথমে তায়ের উচ্চারণ হবে, তায়ের উচ্চারণ হওয়ার পর হায়ের মাখরাজেও গিয়ে কিছুটা আওয়াজ বের করতে হবে। যেমন মনে করেন ফাত, 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 তায়ের উচ্চারণ পাইলাম, তায়ের মাখরাজ থেকে পৃথক হয়ে হায়ের মাখরাজে গিয়েও একটু উচ্চারণ করা। ফাত, ফাত, ওয়াল ফাত, এভাবে। ওয়াল ওয়াল ফাত, ওয়াল জি, ফাত। ফাত। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তো ভেঙে ভেঙে একবার পড়েন। ই ই যা ই যা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওয়াল ফাত, ফাত। ওয়াল ফাত। জি, তো এবার কি হইলো একসাথে? ইজা যা আন, ইজা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাত। ওয়াল ফাত। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর কামরুল ভাই, এর পরের আয়াত শোনাবেন। জি ওস্তাদ, আমার ওই কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেছে, তো আমি তো বেটাতে বলতেছি। জি, ওস্তাদ, এরপরে আয়াত না, দ্বিতীয় আয়াত। হ্যাঁ, দ্বিতীয় আয়াত। ওয়াও জবর ওয়া, র জবর র, এখানে র মোটা হবে। জি, ও র, হামজা ইয়া জবর আই, এখানে হচ্ছে লিনের হরফ, নরম করে পড়তে হবে। ও র জি। আই। তা নুন জবর তান, নুন আচ্ছা, আলিফ জবর না, এখানে গুণনা হবে। জি, গুণনা হবে, গুণনা করতে হবে, আর বড় করে জি সময় ওস্তাদ। নিতে হবে। তান, জি, নুন আলিফ জবর না, তান না। তারপর তিন, তিন জবর চা, তারপর হচ্ছে এখানে কোনো তাজিদ নাই। ইয়াদ আল জবর ইয়াদ, এখানে কলকলা হরফ, দাল আছে, কলকলা করতে হবে। হ্যাঁ, কলকলাটা কিভাবে করলেন আরেকবার ইয়াদ, উচ্চারণ? ইয়াদ। জি, খ পেশ খু, লাম ওয়া পেশ লু, এখানে হচ্ছে মদের লিনের হরফ আছে। পেশে বাম পাশ জজমুলা ওয়াও, মদের হরফ। মদের হরফ, মদের হরফ।
এখানে এক আলিফ টানে পড়তে হবে। হুলু, নুন জবর না, ফা ইয়া, ফা ইয়া জবর এইভাবে এইভাবে যখন একটা শব্দের মতো হয়ে যাবে তখন এইটাকে একসাথে করার চেষ্টা করবে। জি। তো এই হুলু আমার ওই না, ইয়াদখুলুনা, ইয়াদ, আচ্ছা হুলু না। জি। তারপর হচ্ছে ফায়াজের ফি, ফি, এখানে টান টুন কিছু নেই? এখানে হচ্ছে ওস্তাদ ওই যে ইয়া মদের হরফ আছে, জেরের বাম্পার যজমলা ইয়া, হ্যাঁ, মদের হরফ টানতে ফি, হবে এক আলিফ। ফি। ফি, জি তারপর দালি ইয়াজের দি, এখানে মদের হরফ আছে, এখানে একটা দি। নুন লাম জের নীল, লাম লাম খারা জবর লা, এখানে হচ্ছে ওই যে আল্লাহ শব্দ, তো এখানে পাতলা করে পড়তে হবে, জের আছে যেহেতু। জি হাজের হি, দিনিল্লাহি। জি। হামজা ফা জবর আফ, ওয়াও জবর ওয়া, ওয়ালিফ জবর ওয়া, এখানে মদের হরফ আছে, এখানে টেনে পড়তে হবে। এরপর হচ্ছে জিমারিফ দুই জবর যা, এখানে মধ্যে আওয়াজ, একালে টেনে পড়তে হবে। হ্যাঁ, জিম আলিফ দুই জবর জান, জান, অক্ষ না জিমারিফ জবর জান, আচ্ছা, আর অক্ষ করার কারণে আমরা বলবো যা, যা। আকুয়া যা। আচ্ছা, তো এবার পুরা একটা ভেঙে ভেঙে একবার একটু বলেন। ওয়া, র, আই, তান, না, সা, ইয়াদ, খু, লু, না, লু, লু টান লু, হবে না? না, ফি, দি, নীল, লা, হি, লা, 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 আফ, ওয়া, যা, ورأيت الناس يدخلون في دين الله أفواجا। ফি দীনিল্লাহি। তো পাশাপাশি যখন একই পরিমাণের কায়দা থাকবে, জি ওস্তাদ, যে গুন্না আছে পাশাপাশি একই রকম গুন্না জি বা ওস্তাদ। একই পরিমাণের মদ, তো ওই সময়টায় পরিমাণটাকে আমরা একরকম রাখবো, যেন তারতম্য না হয়। যেমন এখানে ফি দি, এমন। দি একটা স্টোরি আনতে হবে। জি, উভয়টাই এক আলিফ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আমাদের সময় আজকে শেষ হয়ে গেল। সূরা থেকে 2 আয়াত এবং সূরা কাউসার পুরোটা। তো ইনশাআল্লাহ আগামীকালকে এইটুক দেখে আসবো, বাকি আগামীকালকে আমরা সূরা নাসর শেষ করব এবং সূরা কাফিরুন যতটুকু পড়া যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।